একজন সন্তান কতটা অসহায় হয় সেই দিন বুঝতে পারলাম, যেদিনকে ডাক্তার আমাকে ডেকে বললো তোমার বয়স খুবই কম, তোমাকে বলা উচিত না, কিন্তু আর কেউ নেই তাই জন্য তোমাকে বলতে বাধ্য হচ্ছে। তোমার মা বেশি দিন বাঁচবে না, বড় জোর 1 মাস 1.5 মাস বাঁচতে পারে, বেশি আর বাঁচবে না। তোমার মাকে ফিরিয়ে নিয়ে যাও, শুধু শুধু বেডটা বুকিং হয়ে রয়েছে, এখানে অন্য কোনো রোগী থাকলে আমরা বাঁচাতে পারবো। তোমার মা যখন বাঁচবেই না তাহলে তাকে আর রেখে কি করবো, তার থেকে বাড়ি নিয়ে যায়, যেটা ভালো লাগে, উনি যেটা খেতে চায় সেটা তুমি খাওয়াও। অসহায়ের মতো বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু মারা যাওয়ার আগে 2-3 দিন আগে আমার মা খুব আকুতি করেছিল যে আমাকে তোরা বাঁচা, আমাকে তোরা বাঁচা, আমার ছেলেটা বড্ড ছোট, আমার ছেলেকে রেখে আমি মারা গেলে আমার ছেলের কি হবে, ও এখনো কিছুই বোঝে না, যেভাবে হোক আমাকে বাঁচা, আমাকে হসপিটালে নিয়ে চল, কেন নিয়ে যাচ্ছিস না, যদি না নিয়ে যেতে পারিস, তোদের যদি অসুবিধা তাহলে একটা গাড়ি বুক করে দে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার মাকে কোন মুখ দিয়ে বলবো যে মা তুমি আর বাঁচো না, তুমি আর 1-1.5 মাস বাঁচবে? সবই জানি, চোখের সামনে দেখছি মা ছটফট করছে, মা বলছে আমাকে বাঁচা, বলছে আমাকে একটু হসপিটালে নিয়ে চল, কিংবা একটা গাড়ি বুক করে দে, আমাকে পাঠিয়ে দে, আমি একা একা চলে যাচ্ছি। কিন্তু সেদিন আমি অসহায়ের মতো চুপচাপ দাঁড়িয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম। এই যন্ত্রণাটা মৃত্যুর আগে অবধি কোনোদিন ভুলতে পারবো না। আমার মা নিজের সন্তানদের বাঁচানোর জন্য রাস্তায় নেমে এসেছিল কাজ করতে, এমন কোনো কাজ বাদ রাখেনি আমার মা, শুধু সন্তানদের সামনে একটা ভাত তুলে দেওয়ার জন্য। কিন্তু হায়, আমরা যখন সুযোগ আসলো মাকে একটু বাঁচানোর, কোনোভাবেই আমরা পারলাম না, ডাক্তার মুখ ফিরিয়ে নিল, কোনোভাবেই কোনো উপায় আমরা পারলাম না, না টাকার দিক থেকে পারলাম, না কোনো চিকিৎসার দিক থেকে পারলাম। অসহায়ের মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার মায়ের মৃত্যুটা। ভগবান যেন এরকম কঠোর দিন কোনো সন্তানকে না দেখায়, এত কষ্ট যন্ত্রণার মৃত্যু যেন কোনো বাবা মাকে না দেয়। আজ আমি মা হয়েছি, আজ আমি মৃত্যুকে ভয় পাই, আজ আমি বুঝি আমার মা বুকে কতটা যন্ত্রণা নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। মা তুমি যেখানেই থেকো ভালো থেকো।